এই হাঁটতে যেয়ে পড়ে যাব না, না হাঁটতে যেয়ে পড়বো না। আমি চলে আসছি আজকে বাংলাদেশের সর্বপ্রথম তৈরি 3D আর্ট গ্যালারিতে। এই আর্ট গ্যালারিতে এসে আমার তো ভীষণ ভালো লাগছিল। কখনো হচ্ছে দেখি যে অনেক স্বর্ণ, তো কখনো আবার ধান ভাঙছিলাম, কখনো আমার বাচ্চা বাঘের মুখের কাছে ছিল। এত সুন্দর 3D আর্ট গ্যালারির লোকেশনটা হচ্ছে বিজয় সরণিতে। আরেকভাবে চিনবেন বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের পাশেই এই সুন্দর 3D আর্ট গ্যালারি। শুক্রবার ছাড়া অন্যান্য দিনগুলো সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর শুক্রবার হচ্ছে বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহে একদিন এই আর্ট গ্যালারি বন্ধ থাকে, সেটা হচ্ছে বুধবারের দিন এই আর্ট গ্যালারিটা বন্ধ থাকে। এবং যে কোনো সরকারি ছুটির দিনও কিন্তু এই আর্ট গ্যালারি বন্ধ থাকে। সেভাবেই আপনারা চলে আসবেন, অনেকটাই ভালো ভালো ছবি তুলতে পারবেন। আর কিভাবে ছবি তুলতে হবে সেই ছবি দেওয়া আছে। আর এখানে মার্ক করা আছে কোথায় দাঁড়িয়ে আপনি ছবিগুলো তুলবেন। অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আর আমার বাচ্চাটা তো খুবই খুশি হচ্ছিল, ও খুব এনজয় করছিল, ও সব জায়গায় ঘুরে ঘুরে খুবই মজা করছিল। আর এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলেছি আমি। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামটাও কিন্তু অনেক সুন্দর। আমি ঘুরেছি কিন্তু তখন সময় ছিল না, এই জন্য আর্ট গ্যালারিতে আসতে পারিনি। পরবর্তীতে এই যে চলে আসলাম আর্ট গ্যালারিতে। আর আমার বাচ্চাটা তো খুব দুষ্টুমি দুষ্টুমি করছিল, দেখেন হাঁটতে পারে, দৌড়াইতে পারে, আর এখানে এসে হামুর হাঁটছে। বাচ্চার দুষ্টুমি করা দেখে ওর বাবা ওকে কোলে নিয়ে একটু হাঁটাহাঁটি করে। আর আমি তো চলে গিয়েছি সেই কোন চাঁদের দেশে। এই চাঁদের দেশে এখানে চুপ করে বসে আছে, আমার বাচ্চাকে নিয়ে একটু ছবি তুলবো, সে থাকবে না। আর এখানে অনেক ঘোরাঘুরি করার পরে তারপরে চলে গিয়েছি আমরা একটা রেস্টুরেন্টে খেতে। রেস্টুরেন্টটা যে এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো, দেখে বুঝতে পারছেন এখানকার ডেকোরেশনটা এত সুন্দর, এত চমৎকার। রেস্টুরেন্টে ঢুকে প্রতিটা কর্নার এত সুন্দরভাবে গাছ দিয়ে ডেকোরেশন করা, আসলে আপনার মন ছুঁয়ে যাবে। খুবই ভালো লাগবে এই রেস্টুরেন্টে ঢোকার পরই। আর এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে মিরপুর 1-এ। রেস্টুরেন্টের নাম হচ্ছে রোড সাইড কিচেন। এটা অনেকেই জানেন যে রোড সাইড কিচেনের রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর। রেস্টুরেন্টে আমরা তো এসে পড়েছি, বাবু ভাইদের আসতে একটু লেট হচ্ছিল, তাই আমার বর একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিল প্রতিটা কর্নার গুলো। আর এখান থেকে বাইরের ভিউটা অসম্ভব সুন্দর ছিল, যেহেতু রাত্রে বেলা অনেক লাইটিং ছিল। আর এখন আপনাদের দেখাবো হচ্ছে যে এই রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায়, সেই মেনু কার্ড গুলোই আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখে নেন, যেগুলো আপনাদের খাবার পছন্দ হবে মেনু কার্ড দেখে সেভাবে আপনারা খাবারগুলো অর্ডার করে নেবেন। আমরাও কিন্তু এই মেনু কার্ড দেখে আমরা এই খাবারগুলো অর্ডার করেছিলাম, যে আমরা কোন ধরনের খাবার খেতে পছন্দ করি। এখানে অনেক ধরনের খাবার আছে, যেটা পছন্দ সেটাই অর্ডার করে নেবেন। রোড সাইড কিচেনের টপ ফ্লোরে চলে গেলাম, যে কিছুটা ভিডিও নিচ্ছিলাম, এত সুন্দর ভিউ, এতটাই ভালো লাগছিল। ব্যস্ত শহরের মাঝে কিছুটা সুন্দর মুহূর্ত কাটিয়েছি আমরা। আর আমাদের কাছে অসম্ভব ভালো লাগছিল। আর উপরে আমরা বসে খেতে যাইনি, কারণ হচ্ছে ছোট বাচ্চা নিয়ে আর বেশি লাইটিং না, এজন্য এইখানটাই যেন বেশি ভালো লাগছিল। তারপরে আমাদের খাবার অর্ডার দেওয়ার পালা। আর আমরা সব থেকে ভালো খাবারটাই চাচ্ছিলাম যে নিতে। এরপরে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমাদের চয়েস অনুযায়ী। আর এরই মাঝে আমার ইরামনি ঘুম থেকে উঠে গিয়েছে এবং ইসমাইলের সঙ্গে একটু খেলা করছিল। ওরা খুব দুষ্টুমি করছিল, ইসমাইল আর হচ্ছে আমার বাচ্চাটা। আর আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য। আমাদের খাবার চলে এসেছে। খাবারের ডেকোরেশনটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, দেখতে কিন্তু খুবই দারুণ লাগছিল খাবারগুলো। আর জাস্ট ইয়ামি লাগছিল খাবার। এখানে কিন্তু 2 রকমের রাইস ছিল, একটা ছিল ফ্রাইড রাইস আর একটা হচ্ছে আচারি রাইস। আর এখানে ছিল হচ্ছে আপনার চিকেন কারি, আর একটা হচ্ছে ভেজিটেবল। আর এখানে কিন্তু সালাদও ছিল। আর এখানে যে আপনি এটা চিকেনটা দেখছেন, চিকেনটা কিন্তু পুরো বারবিকিউ ছিল, পুরো একটা পাশ। আর এই যে বালতির যে রাইসটা, মানে সবকিছু মিলিয়ে অসম্ভব ভালো ছিল খাবারগুলো। আর এখন আমরা খাবার খেয়ে দেখছি, আমার বাচ্চাটাকেও খাইয়ে দিচ্ছি। ইসমাইলের জন্য নিয়েছিল বালতি, সে ঐতিহাসিক বালতির খাবার, যেটা হচ্ছে সবাই বলে, আমরা বলছিলাম যে আমরা বালতি খেতে যাব, বালতি খেতে যাব। কারণ এই খাবারটা হচ্ছে বালতিতে পরিবেশন করে, আসলে খুবই ভালো লাগে দেখতে। আর খেতেও কিন্তু খাবারগুলো অসম্ভব ভালো ছিল। আমরা তো খেয়ে এতটাই মজা পেয়েছিলাম যে আমাদের সার্থকতা হয়েছে, যে আমরা এত দূর থেকে মিরপুরে এসেছি খেতে। আমাদের খাবারগুলো কিন্তু অসম্ভব ইয়ামি ছিল। খাবারগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইস ছিল।
আমরা যে প্ল্যাটারটা নিয়েছি সেটা হচ্ছে ৭০০ টাকা। এটা ২ জন খাওয়া যায়। আর খাবারগুলো কিন্তু অনেক মজার ছিল। আর খাবারগুলো খেয়ে পেট ভরে গিয়েছে, কিন্তু মনে হচ্ছিল যেন আরো খায়। খাবারগুলো কিন্তু এত মজা ছিল। আমার বর কিন্তু সহজে কোনো খাবার নিয়ে প্রশংসা করে না। কিন্তু সে অনেক প্রশংসা করছিল যে প্রতিটা খাবারই অসম্ভব ভালো লাগছিল আমাদের। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।